পৃথিবীর কোন জালেম, কোন স্বৈরাচারের পুলিশ বাহিনী লাঠি চার্জ যারা ভয় করে না, এদের বুলেট পর্যন্ত ভয় করে না, এর স্পষ্ট প্রমাণ আপনাদের জাফরপাড়ার কৃতি সন্তান শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ। পীরগঞ্জে তো আমারও বাস ছিল, তোমারও বসবাস ছিল, জাফরপাড়ায় তো আমারও বাস, তোমারও বাস। আমরা তো সবাই মিল্লা পীরগঞ্জের মধ্যে বাজারের জন্য গেলাম, তুমিও গেলা, কিন্তু আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামের মধ্যে চলে গেলা? জান্নাতি জাহান্নামীকে যখন বলবে, জাহান্নামীরা আল্লাহ পাক জানায়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পীরগঞ্জে জাফরপাড়ায় হুজুর হিসাব বয়ান করলো, নামাজের বয়ান, বিভিন্ন ওয়াজ মাহফিলে ঠিকই গেলাম, হুজুরা তো নামাজের বয়ান করে, রোজার বয়ান করে, নেক আমলের বয়ান করে, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া পরিপূর্ণ বের করে দিলাম। আছে না নাই? আছে না নাই? হুজুর বয়ান করেন, ঘন্টার পর ঘন্টা বয়ান শুনতে বড় মজা লাগে, কিন্তু ফজরের নামাজের কথা আমারে বইলেন না, জোহরের কথা আমারে বইলেন না, আসরের নামাজের কথা আমারে বইলেন না, মাগরিবের নামাজের কথা বইলেন না, আসর এশা নামাজের কথা আমারে বলার প্রয়োজন নাই। অনেকে দেখবেন ওয়াজ শুনে ঠিকই ফজরের নামাজে যায় না, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিব এশায় যায় না, আসে না। হাসরের ময়দানে ওই জাহান্নামীরা জানায়া দিবে জান্নাতীরা, এক নম্বরে আমাদের দোষ ছিল, আমরা নামাজের ধারে কাছেও গেলাম না, যার কারণে নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। আল্লাহ পাক তোমাদেরকে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিল। এটা ছিল আমাদের এক নম্বরে অপরাধ। দুই নম্বরে কি অপরাধ ছিল? যেই অপরাধের কারণে জান্নাতের মধ্যে যেতে পারো নাই, যেই অপরাধ করার কারণে জাহান্নামের মধ্যে চলে গেলা, এরা দুই নম্বরে আফসোস করে জানায়া দিবি, ও জান্নাতীরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমি এতিমের ধমক দিব না, মায়ার নবী এতিমের ধমক দেন নাই। মায়ার নবী চিন্তা যার অন্তরে আছে, জীবনেও কোনোদিন ওই বান্দা এতিমের ধমক দিতে পারে না। রবের জান্নাত যদি পেতে চাও, ও বান্দা তুমি এতিমের ধমক দিও না, মিসকিনের ধমক দেওয়া যাবে না। রহমাতুল লিল আলামিন নিজের জীবনে কোনোদিন এতিমের ধমক দেয় নাই। মায়ার নবী আমার একদিন মসজিদে নববী থেকে বের হয়ে যখন খেলার মাঠের আশেপাশে যায়, খেলার মাঠে যাওয়ার পরে কিনারায় দাঁড়ায় দেখে একজন ছোট ছেলে, পরনের মধ্যে কাপড় চোপড় কিছু নেই, কোনো বস্ত্র নাই, চোখের পানি ফালায়া কিনারায় দাঁড়ায় কান্দে। মায়ার নবীর ছোটবেলার কথা মনে পড়ে যায়। রহমাতুল লিল আলামিন তার দরবারে যায়, বলে, ও ছেলে আমার, তুমি চোখের পানি ফালাইয়া এই বিকালবেলা খেলার মাঠে খেলাধুলা না কইরা কেন তুমি কান্না করো? সঙ্গে সঙ্গে জানায়া দেয়, হুজুর আমার দুনিয়াতে ঘরও নাই, বাড়িও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমি কোথায় গেলে আমার মায়েরে পাবো? এই ঠিকানা আমি খুঁজে পাই না, আমার বাবারে আমি পাই না, আমার মাও নাই, বাবাও নাই, ঘরও বাড়ি নাই। এই কারণে খেলার মাঠে যাওয়ার পরে আমার খেলার মধ্যে মনও বসে না। আমি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ফালায়া কান্না করি। মায়ার নবী ডেকে বলে, ও ছেলে আয়, তুই মা বাবা না থাকার কারণে মন খারাপ করবি না, তুই একজন এতিম, আল্লাহ পাক জানায়া দিল এতিমের পাশে দাঁড়াইবার জন্য। আমি নবী প্রেরিত হয়ে গেলাম এতিমদের পাশে দাঁড়াইবার জন্য, কারণ জানোস নি আমি নবীর মতো এতিম মতো দুনিয়ার মধ্যে কেউ ছিল না। আমার মায়ার নবী ওই এতিমের সঙ্গে করে লয়া যায় আর তারে জানায়া দেয়, জানো নি আমি নবী কত পরিমাণে এতিম ছিলাম, মিসকিন ছিলাম জানো, আমি অসহায় ছিলাম, আল্লাহ পাক আমারে পরিপূর্ণ পথ দেখায়া দিলেন। ও পীরগঞ্জের মুসলমানেরা, সূরা দোহা খোলো আর এই সূরা দোহাটাকে পরিপূর্ণ পড়ে নাও। ফাম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ পাক নবীর জানায়া দিলেন সায়েলের ধমক দেওয়া যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে না, তারে দেওয়া যাবে না। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ছেলে আয়,
আয় আমি তোরে আমার ছোটবেলার গল্পটা শোনায় দিই। ও ছেলে রে, ছোটবেলায় আমি নবী যখন 5 বছর বয়স যখন আমার হয়ে গেল, আমি দুধমা হালিমার ঘর থেকে যখন আমার ঘরের মধ্যে চলে আসলাম, আমার মা আমেনা এই ঘরের মধ্যে আছে, আমি মা আমেনার দরবারে গেলাম। আমি যা বললাম, মা গো বিকাল বেলা খেলার মাঠে খেলার জন্য যাইবার মন চায়। মা আমেনা বলে, মোহাম্মদ তুমি যাও খেলাধুলা করার জন্য, বিকালে যাও। মায়ার নবী খেলাধুলা করার জন্য যখন বিকেল বেলা রওনা হয়ে যায়, নিজে খেলে না, খেলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী খেলা দেখে। সন্ধ্যা যখন দুনিয়া আসে, সব শিশুদের বাবারা এদের সামনে হাজির হয়ে যায়। বাবা এদেরকে কাঁধের মধ্যে নেয়, কপালের মধ্যে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়। এরপরে সুন্দর করে মজা দিয়া দিয়া বাড়ির দিকে রওনা হয়। আমার মায়ার নবী আমার খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় এগুলা দেখার পর বাবারে মিস করে আর চোখের পানি ফালায়া ফালায়া নবী আমার কান্না করে। নবীর মনের মধ্যে বেদনা, আমি এই জগতের মধ্যে আমার বাবার আদর পাই নাই, আমার বাবা আমার গালে চুমু দেয় নাই, আমার নাকের মধ্যে আমার বাবা আমারে চুমু দেয় নাই, আমার কাঁধের মধ্যে আমার বাবা আমারে চুমু দেয় নাই। মায়ার নবী খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া কান্না করে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এরপরেও মায়া নবী বাড়ির মধ্যে যায় না। একটা পর্যায়ে যাইয়া রহমাতুল্লিল আলামিন যখন যায় না, মা আমেনা চিন্তায় পড়ে গেলেন। মা আমেনা ঘর থেকে বের হয়ে বলে, এই শিশুরা মুহাম্মদের দেখছো নি? কয়ে, মুহাম্মদ নাম বলতে কাউরে জানি না, কাউরে চিনিও না, তবে দেখছি খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন চোখের পানি ফেলে গুনগুনায় গুনগুনায় কান্দে। মা আমেনা বুঝতে বাকি নাই, মনে হয় আমার ছেলেটা চোখের পানি ফেলায় কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, আর যা বলে, মোহাম্মদ রে, ও বাবা, খেলার মাঠের কিনারায় দাঁড়াইয়া তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? আমি মায়ের কাছে বলে দাও কে তোমার দুনিয়ার মধ্যে মারল। তোমার দাদার কাছে বলবো তুমি চোখের পানি ফালায়া কান্না করতে পারো না, আমি মা হয়ে তোমার চোখের পানি সহ্য করে নিতে পারি না। ও মুহাম্মদ, তোমার দাদার কাছে বললে তার বিচার করব, কে তোমারে মারলো, কিসের বেদনায় তুমি চোখের পানি ফালায়া কান্না করো। এটা বলার পরে মায়া নবী জানায় দেয়, ও মা আমার, দুনিয়ার কেউ আমারে মারে নাই, আমারে কেউ মারে নাই, বরং আমি বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করি। সব শিশুরা এরা বাড়িতে যাওয়ার সময় এদের বাবা আসে, গালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, চোখের মধ্যে চুমু দিয়া দেয়। এরপরে কাঁধের মধ্যে লইয়া এদেরকে সঙ্গে করে লইয়া যখন চলে যায়, ও মা আমার গো, কিন্তু আমার কপাল বুঝি এত পরিমাণে খারাপ হয়ে গেল। ও মা আমার বাবা কেন আমার দরবারে আসে না, আমার বাবা কেন আমারে চুমু দেয় না, আমার গালের মধ্যে আমার বাবা কেন চুমু খায় না, আমারে কেন কাঁধের মধ্যে নিয়ে যায় না। মা আমেনা কয়, ও মুহাম্মদ সন্তান আমার, তুমি তো তোমার বাবার আদর দুনিয়ার মধ্যে আর পাইবা না, কারণ দুনিয়াতে আসার আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। মায়ার নবী কয়, যেহেতু চলে গেল, তাহলে বাবার কবর জিয়ারতের জন্য আমারে নিয়ে যাও। কয়, দাদার দরবারে যাওয়া লাগবে, আগে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, এরপর তোমার দাদা পারমিশন দিলে আমি তোমারে নিয়ে যাব। দাদার কাছ থেকে পারমিশন লইয়া ঘোড়ার মধ্যে উঠলেন। এক জায়গায় মায়ার নবী, আর এক জায়গায় উম্মে আয়মান, আর এক জায়গায় মা আমেনার সঙ্গে করে নয়া যখন রওনা। একটু দূরে যাওয়ার পর মা আমেনা জানায় দেয়, ও মুহাম্মদ আমার, ও বাবা আমার, তাকায় দেখ ওই জায়গার মধ্যে বাবার কবর, ওখানে যায় দেখ ওই কবরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে। মায়ার নবী যায়, বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় যায়, চোখের পানি ফালায়া ফালায়া বারবার কান্না করে আবদার জানায়, ও মালিক, আমার বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। বাবার জন্য মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনা কয়, দেরি করা যাবে না, আয় আয় তোরে ঘোড়ার মধ্যে সঙ্গে করে লইয়া আমি দাদার দরবারে আমি রওনা হয়ে যাব। প্রতিমধ্যে যাওয়ার পরে মা আমেনা হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা দেখা দিয়া দেয়। মা আমেনা কয়, উম্মে আয়মান রে, হ্যাঁ উম্মে আয়মান, একটু ঘোড়াটারে থামায় দাও, আমি মা আমেনার পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল, আমার থামায় দাও। যখন ঘোড়া থামায় দেওয়া হয়, মা আমেনা ঘোড়া থেকে নামি, পেটের ব্যথা কনে 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 বাড়ে। হঠাৎ করে যখন বাড়তে লাগলো,
এবার মা আমেনা জানায়া দেয়, আমারে গোড়া থেকে নামায়া দেয়। মা আমেনা নবীরে জানায়া দেয়, ও মুহাম্মদ, আমারে পরিপূর্ণ বিদায় দিয়ে দাও, দুনিয়ার মায়ের বাবা না। মায়ার নবী চোখের পানি ফেলে কান্না করে আর মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি দুনিয়াতে আসার পরে বাবার আদর পাইনি। আমি তোমারেও যদি হারায় ফেলি, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই। আমি কার দরবারে যাব, কার জায়গায় অবস্থান নিয়ে নিব? মায়ার নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলায় কান্না করে। একটু পরে মা আমেনা যখন তিনি নিজেও দুনিয়া থেকে বিদায় নেয়, এখন নবীর মাও নাই, নবীর বাবাও নাই। মায়ার নবী চোখের পানি ফেলায় ওই শিশুরে জানায় দেয়, শিশুরে, আমি নবীও তো এতিম, আমারও মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই। ও ছোট ছেলে, আয় আয়, আমি তোরে কাঁধের মধ্যে নিয়ে নিয়ে আমি চলে যাব। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নেওয়ার পরে, হুজুরা মুবারকায় যাওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে গিয়ে জানায়া দেয়, ও আয়েশা, একজন এতিম তোমার দরবারে আমি নবী নিয়ে আসলাম। এই এতিমের লালন পালন করবা, এই এতিমের বুঝতে দিবা না যে তার মা নেই, এতিমের বুঝতে দিবা না যে তার দুনিয়াতে বাবা নাই, তার বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বুঝতে দিবা না। যখন এই ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলতে লাগলেন, আম্মা জান আয়েশা বলে, কি তার পরিচয় আগে বলেন না? তার কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, সে এতিম মিসকিন, তার কেউ নাই, তার মাও নাই, তার বাবাও নাই, তার এই দুনিয়াতে ঘরও নাই, বাড়িও নাই। আম্মা জান আয়েশা তারে সুন্দর করে গোসল ভরায়া দিলেন, সুন্দর করে কাপড় ভরায়া দিলেন, তাকে সঙ্গে করে লইয়া নবীজি কাঁধের মধ্যে উঠায়া মসজিদ নববীতে নিয়ে যায়। ও পীরগঞ্জের মুসলমানেরা, ও শহীদ আবু সাঈদের এলাকার মুসলমানেরা, একটু মনোযোগ দিয়ে শুনিও। মায়ার নবী জীবনেও কোনোদিন এতিমের ধমক দেয় নাই, মিসকিনের ধমক দেয় নাই, ভিখারির মদিনাওয়ালা নবী ধমক দেয় নাই। তুমিও যদি আমার মায়ার নবীর গুণে নিজেরে গুণান্বিত বানাও, জান্নাতি মানুষের গুণ হলো এরা জীবনেও কোনোদিন এতিমের ধমক দেয় না, মিসকিনের ধমক দেয় না, নিঃস্ব অসহায়ের ধমক দিয়া থারায়া দেয় না। যেই বান্দা এতিমের পাশে আইসা দাঁড়ায়া যায়, এতিমের পাশে গিয়ে দাঁড়ায়, মায়ার নবী জানায়া দেয়, আমার উম্মতেরা যদি এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যেতে পারে, স্বয়ং আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যায়। আল্লাহ পাক বলেন, আসরের ময়দানে দুইটা দল হয়ে যাবে, এক দল হবে আবরার আর এক দল হবে ফুজ্জার। দুনিয়াতে যেই বান্দাগুলো নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমল করনেওয়ালা বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এরা পুলসেরাত পার হয়ে যাবে, বিজলির আকারে পার হয়ে যাবে, বিজলির আকারে পার হইয়া আমার রবের জান্নাতের দিকে এরা আগায়া যাবে। আর একটা দল হবে ফুজ্জার, যারা নেক আমল করে নাই, অন্যায়ের লাইনে আগায়া গেল, অবিচার করলো, জুলুম করলো, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমার আমল নামার পাল্লাটা ভারী হয় নাই, বরং আমল নামার পাল্লাটা হালকা হয়ে গেল। এই জালেম, এই মিথ্যাবাদী, এই স্বৈরাচার, দাঁড়াও, আজকে জান্নাত তোমার কপালের মধ্যে নাই, বরং জান্নাতে যাওয়ার জন্য আমি রবের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। আল্লাহ যারে বলবে, ও বান্দা তোর ডান হাতের মধ্যে আমলনামা দিয়া দিলাম, ওদিন হাসরের ময়দানে আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবি। আল্লাহ যেদিন বলবে, না না, তোর ডান হাতে আমলনামা দেওয়া হবে না, ধরো জাহান্নামের একটা মালা গলার মধ্যে পড়াইয়া দিলাম, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে এরা জান্নাতে যেতে পারবে না, বরং পুলসেরাত থেকে টুপ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে গেল। হাসরের ময়দানে আল্লাহ এরা জান্নাতে জাহান্নামে ঢোকার পরে এই দুইটা দলের মাঝে আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিন, একটা মুকালামা। আল্লাহ পাক এই দুই দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা লাগাই দিন, একটা ডায়লগের ব্যবস্থা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রশ্ন করার উপরে উত্তর দিয়ে দিবি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে নেওয়ার পরে হঠাৎ করে জান্নাতের ভিতর থেকে অদৃশ্য থেকে একটা সালাম চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে, ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? আপনারে দেখা যায় না, আপনারে ছোঁয়া যায় না, ধরাও যায় না, কে আপনি? সালাম দিয়া দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওদিন জানায়া দিন,
ও জান্নাতীরা, যেই জান্নাত পাওয়ার জন্য এত পরিমাণে পাগল বাড়া হয়ে গেল, যেই জান্নাতটাকে, যেই জান্নাতের মালিকের পাওয়ার জন্য এত পরিমাণে পরিশ্রম করলা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজে গেলা, আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকাইয়া দিলাম। আমি হলাম এই জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলবে, আমার পক্ষ থেকে সালাম নিও জান্নাতীরা। আল্লাহ সেদিন সালাম দিবে জান্নাতের মধ্যে, আমার মাওলা সালাম দেওয়ার পর জান্নাতীরা সালামের জবাব নিবে। এরপরে আল্লাহ পাক জানায় দিবে, এই জান্নাতীরা, এই যে জান্নাতের মধ্যে ঢুকলা, আমি আল্লাহ যত নিয়ামত দেওয়ার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছিলাম দুনিয়ায়, আমি আল্লাহ সব তোমাদেরকে দিলাম কিনা আগে আমারে বলে দাও। যদি বলো আমি সব দিয়া দিলাম তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বলো না দেই নাই তাহলে কি দেই নাই আমি আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে এটা পরিপূর্ণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলার পরে একদল বলবে, আল্লাহ আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো কিছু লাগবে না। এরপরে হঠাৎ করে একদল লোক ওই জান্নাতের মধ্যে বলে উঠবে, ও দয়ার মালিক, জান্নাতের মধ্যে আনার পরে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দেন নাই, সব ওয়াদা পূরণ করেন নাই, সব প্রতিশ্রুতি আপনি পূরণ করেন নাই রে আল্লাহ। যখন একদল বলবে পাইছি আর একদল বলবে পাই নাই, আল্লাহ পাক জানায়া দিবে, দুইটা দল জান্নাতের মধ্যে তোমরা হয়ে গেলা। এই জান্নাতীরা, যারা বলছো পাইছো তারা আমারে জানায়া দাও, তোমরা কেমনে বললা পাইলা? যারা বলছো পাইলাম না, তাহলে তোমরা বলো কি পাও নাই, আমি আল্লাহরে জানায়া দাও। ওদিন একদল উলামায়ে কেরাম জান্নাতে বলবে, ও মালিক, দুনিয়াতে আপনার জান্নাত পাওয়ার জন্য এত পরিমাণে পাগল বাড়া আমরা হয়ে গেলাম, এই জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলাম। আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আসার পরে এখন মন চায়, এই জান্নাতে আপনাকে দেখার জন্য আমাদের বড় মন চায়। আপনারে দেখার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলাম, মাদ্রাসায় গেলাম, মসজিদে গেলাম, বিভিন্ন পীরের খানকায় চলে গেলাম, আপনাকে পাওয়ার জন্য ইস্তিমার ময়দানে দৌড়ায় গেলাম, আপনাকে পাওয়ার জন্য দুনিয়াতে এমন কোনো জায়গা নাই গেলাম না, সব জায়গায় আপনারে খুঁজতে খুঁজতে আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম। ও দয়ার মালিক, জান্নাতের মধ্যে আপনারে না দেখলে আমাদের পরিপূর্ণ আশা পূরণ হবে না। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, তোমরা তো অনেক পরিমাণে চালাক দেখতেছি, আমি রবের দেখার জন্য আমি রবের দরবারে তোমরা আবদার জানাইলা। আল্লাহ সেদিন বলবে, ও জান্নাতীরা, আমি রবের যদি জান্নাতের মধ্যে দেখতে যাও, একটা মাজিদ নামক জায়গা আছে, ওই জায়গাটা আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম, একটা মাহফিলের দাওয়াত দিলাম, ওই মাহফিলে আসবা, ওই জায়গায় গেলে আমি রবেরে তোমরা দেখতে পারবা। দাওয়াত দিছে কে? জোরে বলেন না, কে দিছে দাওয়াত? আল্লাহ নিজে দিছে। এই তোমরা আমারে দেখবা, কোথাও দেখলে মাজিদ নামক একটা জায়গা জান্নাতের মধ্যে রাখা আছে, ওই জায়গায় আসবা, মাহফিলের দাওয়াত আমি তোমাদেরকে স্বয়ং আল্লাহ দিয়া দিলাম। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাজিদ নামক জায়গায় দাওয়াত দিয়া দিল। সব জান্নাতীরা আল্লাহকে দেখার জন্য বড় পাগল হয়ে যাবে। যেই আল্লাহকে দেখার জন্য দুনিয়াতে এত পরিমাণে পেরেশান যেই বান্দারা হয়ে গেল, ওই বান্দারা আমার আল্লাহকে দেখার জন্য এত পরিমাণে পেরেশানির মধ্যে পড়ে যাবে, আমার মাওলাকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নিবে, একটা প্রিপারেশন নিয়ে নিবে, ওই আল্লাহকে আমার দেখাই লাগবে। এই চিন্তা নিয়ে প্রিপারেশন নিয়ে মাজিদ নামক জায়গার মধ্যে যায়। সব জান্নাতীরা যখন মাজিদ নামক জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতি মানুষগুলোর জন্য, বান্দাগুলোর জন্য ওই জান্নাতের মধ্যে সুন্দর কিছু চেয়ারের ব্যবস্থা আমার মাওলা করে দিবে। ওই আমার বান্দারা আইসার নিচে বসবে এমন হবে না, এই জান্নাতের মধ্যে প্রত্যেকটা বান্দার জন্য একটা কুরসি ব্যবস্থা করে দাও। এই প্রত্যেকটা কুরসির মধ্যে আমার জান্নাতি বান্দারা বসবে। সুন্দর করে একটা মঞ্চ বানাও, আর এই মঞ্চের মধ্যে আমার সব আম্বিয়ারে দাওয়াত দাও, সব নবীদেরকে দাওয়াত দিয়ে দাও। ওদিন আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে আদেশ দেওয়ার পর
জান্নাতের মধ্যে এরা সুন্দর করে একটা মঞ্চ বানায় ফেলবে। এই মঞ্চের মধ্যে সামনে 3টা বড় বড় চেয়ার, আর এদের পিছনে হলো অনেকগুলো চেয়ার। জান্নাতীরা আসবে, আসার পরে এবার জান্নাতীরা দেখবে ওই জায়গায় 3টা চেয়ার খালি, আর সব চেয়ারের মধ্যে আম্বিয়ারা বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইলেন। এই সব আম্বিয়ারা বিভিন্ন চেয়ারের মধ্যে বসা, খালি আছে 3টা চেয়ার। জোরে বলেন কয়টা? কয়টা? জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, সব চেয়ারগুলো ভরপুর হয়ে গেছে। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে এ ব্যাপারে তো আমাদের কারো জানা নাই। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে আগে এই বিষয়ে আমাদের জানা লাগবে। জান্নাতীরা বসে থাকবে, এই 3টা চেয়ারে বসার জন্য আমন্ত্রণ কারে জানানো হয়? সব জান্নাতীরা জান্নাতের মধ্যে তাকায় রইল। হঠাৎ করে উপস্থাপক আসলেন, সঙ্গে সঙ্গে তিনি নিজে জানায়া দিলেন আজকের এই 3টা চেয়ার, একটা হলো সভাপতির চেয়ার, আর একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো বিশেষ অতিথির চেয়ার। এই 3টা চেয়ারের মধ্যে বিশেষ অতিথির চেয়ারটা গ্রহণ করে নিবি হযরতে দাউদ আলাইহিস সালাম। কে করবে? কে গ্রহণ করবে? দাউদ আলাইহিস সালাম। এরপর উপস্থাপক সাহেব বলবেন আজকে 3টা চেয়ার এখানে বাকি আছে, এই 3টা চেয়ারের প্রধান অতিথির চেয়ারে এখন বসবে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আপনার নবী। ওই চেয়ারের মধ্যে বসবে প্রধান অতিথির চেয়ার। এরপর উপস্থাপক সাহেব বলবে 2টা চেয়ার পূর্ণ হইল, আরেকটা চেয়ার বাকি আছে। এই চেয়ারের মধ্যে বসবে ও জান্নাতীরা, যে আল্লাহকে দেখার জন্য জান্নাতে বললা, আল্লাহ সব তো পাইলাম, আপনারা তো পাইলাম না। সুবহানাল্লাহ পড়বেন না? যে আল্লাহরে দেখার জন্য আল্লাহর আশিক হয়ে পাগল হয়ে বসে আছো, আজকে সভাপতির চেয়ারটা স্বয়ং আল্লাহ নিজেই এই চেয়ারটাকে গ্রহণ করে নেবে। তাহলে 3টা চেয়ার, 1 নম্বরে কে? আল্লাহ, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু, 3 নম্বরে দাউদ। 3টা চেয়ারের মধ্যে যখন 3 জন বসে গেল, আল্লাহ পাক সভাপতির চেয়ারটা পাওয়ার পরে আমার মাওলা জানায় দিল এই জান্নাতীরা, দুনিয়াতে ওয়াজ মাহফিলে গেলা, ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওই জায়গায় গজল বলে, আগে কোরআন তিলাওয়াত করে, গজল বলে, এরপরে বিভিন্ন সভাপতি বয়ান দেয়, প্রধান অতিথি বয়ান দেয়, বিশেষ অতিথি সুন্দর কইরা কইরা বয়ান দিয়া দেয়। আল্লাহ পাক সেদিন বলবে ও উপস্থাপক সাহেব, মিকাইল আমার একজন ফেরেশতা আছে, ওই মিকাইলের হাতের মধ্যে দিয়া দাও। ওই মিকাইল প্রথমত এদেরকে সুন্দর করে নাসির শোনাবে। হযরতে মিকাইল আলাইহিস সালাম ওই মঞ্চের মধ্যে দাঁড়াইয়া নাসির শোনায়া দিবি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবীরে বলবে ও দাউদ পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, আপনার কণ্ঠে এত মজা, এত পরিমাণে মায়া বরকত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আপনি আপনার কণ্ঠ দিয়া যখন দাউদ পড়তেন, আসমান থেকে পাখিরা দাঁড়াইয়া আপনার তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যায়। ও দাউদ নবী আমার, যখন আপনার কণ্ঠ দিয়ে আপনি তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছেরা অতল গহ্বর থেকে গভীর থেকে পারে চলে আসতো আপনার কণ্ঠের কোরআন তিলাওয়াত জাবর তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ নবী আমার, আজকে জান্নাতের মধ্যে আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দাদেরকে একটু সূরা মুলকটা একটু পড়ে শোনায়া দেন। হযরত দাউদ নবী তার কণ্ঠ মুবারক দিয়া কোরআন থেকে যখন সূরা মুলকটা শোনাবে, সঙ্গে সঙ্গে সব জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয়, ওই জান্নাতের মধ্যে হযরতে দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা টানা 40 বছর বেহুশ হয়ে থাকবে। কয় বছর? 40 বছর। এরপরে আল্লাহ পাক বলেন, প্রধান অতিথির আসনের মধ্যে যে নবী আছে, আমার আপনার নবী, আল্লাহ জানায়া দিবে ও পয়গম্বর এবার আপনার বালা, প্রধান অতিথির চেয়ার থেকে সুন্দর করে একটু কোরআন তিলাওয়াত শোনায়া দেন। কোন কণ্ঠে তিলাওয়াত? যেই কণ্ঠের তিলাওয়াতে প্রেমিক হয়ে গেল সাহাবায়ে কেরাম।
ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ পাক নবীর কণ্ঠের মধ্যে কি পরিমাণে মায়া দিয়া দিলেন, কি পরিমাণে মজা দিয়া দিলেন। আল্লাহ এই কণ্ঠের মধ্যে কি পরিমাণে মজা দিলেন রে বাবা। হযরতে ওমর তো আমার মায়া নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হয়ে গেছি। কোন সময়ে আবু জাহাল বলল, কে আসো এবং মুহাম্মদের দরবারে যাবা, আর এই মুহাম্মদের গর্দানটারে নিয়ে নিয়ে চলে আসবা। এটা বলার পর হযরতে ওমর যখন তরবারি নিয়ে দাঁড়ায়া যায়, ও আবু জাহাল দাঁড়াও, আমি মুহাম্মদের দরবারে যাব, ওই মুহাম্মদের গর্দানটাকে আলাদা করে উপহার দিয়ে দিব। হযরতে ওমর যেদিন তরবারি নিয়ে দৌড়ে যায় মুহাম্মদ নবীর গর্দান আনার জন্য, পথিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা যখন কণ্ঠ দিয়ে সুন্দর করে তিলাওয়াত করে, ওমর যখন তিলাওয়াত শুনে ফাতেমাকে মারার জন্য যখন যায়, ফাতেমারে যায় বলে, তুমি যে কোরআন তিলাওয়াত করো এত কেন মজা লাগে, এই কোরআন তিলাওয়াতের ভিতরে কেন এত মায়া, এই কোরআন তিলাওয়াতের মধ্যে কেন এত মজা। ও ফাতিমা, এই তিলাওয়াত শুনবার বড় মন চায়, আমারে বলো না কোন জায়গায় গেলি এই কোরআন তিলাওয়াত আমি পরিপূর্ণ শুনতে পারবো। ফাতেমা জানায়া দেয়, আমার কাছ থেকে তুমি কোরআন তিলাওয়াত পরিপূর্ণ শুনতে পারবা না, যদি শুনতে চাও তাহলে মুহাম্মদ নবীর দরবারে যাওয়া লাগবে, ওই নবীর দরবারে গেলে অটোমেটিক কোরআন তিলাওয়াত শুনতে পারবা। হযরতে ওমর বলে, মুহাম্মদ নবীর গর্দান নেওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম, কিন্তু এখন সে বলে ওই নবীর দরবারে গেলে কোরআন তিলাওয়াত শোনা যাবে। হযরতে ওমর যখন তরবারি হাতের মধ্যে নিয়ে নিয়ে রওনা হয়ে যায়, একটু দূর যাওয়ার পর মদিনাওয়ালা নবীর প্রতি অন্তরের মধ্যে মায়া জেগে যায়। আমার মায়ার নবী 11 জন সাহাবায়ে কেরাম, মাত্র 11 জন নিয়ে নিয়ে নবী বয়ান করুন। ওই সময় প্রকাশ্যে নবী কালেমার দাওয়াত দেয় না, গোপনে গোপনে আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আবদার জানাইতে লাগলেন, রে আল্লাহ, আমরা গোপনে দাওয়াত দেই, আর এই মক্কার মধ্যে 2 জন কুখ্যাত কাফের আছে, একজনের নাম আবু জাহাল আর একজনের নাম ওমর, এই 2 জনের একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়ার নবী গোপনে গোপনে দাওয়াত দিয়ে রবের দরবারে আবদার জানায়। ওদিকে ওমর আবু জাহালের কাছ থেকে বড়কন পাওয়ার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। মায়ার নবী ওদিকে আল্লাহর দরবারে যখন বারবার আবদার জানায়, হঠাৎ করে জানতে পারে 11 জন সাহাবা বুঝতে পারে ওমর দৌড়ে আসছে ওই তরবারি নিয়ে আমার মদিনাওয়ালা নবীরে মারার জন্য, আমার নবীকে আঘাত করার জন্য, ওই নবীর দেহ থেকে গর্দান মোবারক আলাদা করে দেওয়ার জন্য। হযরতে ওমর নবীর দরবারে যখন দৌড়ে আসে, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ও পয়গম্বর। ওমর দৌড়ে আসে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়ার জন্য। আমার মায়ার নবী বলে, অসুবিধা নাই, আমার উমরের আসতে দাও। আমার উমর জানি আমার গর্দানটাকে মনে হয় আলাদা করার জন্য আসে না, আমি জানি আমার উমর আমার দরবারে আসার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও সাহাবায়ে কেরামেরা, আমার উমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, আমার উমরের জন্য দরওয়াজা খুলে দাও, তারে আমি নবীর দরবারে পরিপূর্ণ আসতে দাও। হযরতে ওমরে ফারুক যখন রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাবে, দরওয়াজাটা ওপেন যখন করে দেওয়া হবে, নবীর দরবারে গেল, আর মায়ার নবীর সামনে গিয়ে আমার মায়ার নবীর তিলাওয়াত এত সুন্দর শুই না, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও নবী আমার, আবু জাহালের কথা শোনার পরে আপনার গর্দান আলাদা করার জন্য আমি আপনার দরবারে চলে আসলাম গো পয়গম্বর। ও পয়গম্বর, না না, আপনার গর্দান আমি আলাদা করতে পারি না, আমার পুরো তরবারিটা আমি আপনার কাছে পরিপূর্ণ সুপর্দ করে দিলাম, আমি সারেন্ডার করে নিলাম, আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করে নিলাম, আমারে পড়ায়া দেন, আপনার তিলাওয়াতের ভক্ত বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা, মাইকে এত টানে কেন গলা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। আল্লাহ পাক দিন জানায় দিবে, ও পয়গম্বর আমার,
আপনার কণ্ঠ এত সুন্দর, যেই সুন্দর কণ্ঠের প্রেমে পইরা ওমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও নবী আমার, সব জান্নাতীরা আপনার কুরআন তিলাওয়াতের জন্য বসে আছে। আর দেরি করবেন না, আপনার জবান দিয়ে আপনি পরিপূর্ণ শোনায়া দেন। আপনি সূরা ইয়াসিন আপনার কণ্ঠ মোবারক নিয়া পইরা শোনান। আমার মায়ার নবী ওদিন সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা শোনাবে। এরপরে আল্লাহ বলবে, এই জান্নাতীরা আর কার কণ্ঠে শুনতে চাও? এরপরে সঙ্গে সঙ্গে জান্নাতীরা জানায়া দিবে, রে আল্লাহ, আপনারে দেখলাম, শুধু দেখলেই তো হবে না, দুনিয়াতে কত কালাম পড়েছি, সব কালাম হলো আপনার। এই আপনার বাণীগুলো আমরা পড়ে নিলাম, আপনার বাণী দ্বারা পুরো জিন্দেগিটা আমরা পরিপূর্ণ গঠন করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। এতগুলা মানুষ জিকির করলে গুনাহ হবে? তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জাফরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 1 ডিসেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি বীর শ্রেষ্ঠ কৃতি সন্তান শহীদ আবু সাঈদের সম্মানিত পিতা জনাব মকবুল হোসেন সাহিব বাবনপুর জাফরপাড়া বীরগঞ্জ রংপুর, আমরা দোয়া করি আল্লাহ বীর শ্রেষ্ঠ আবু সাঈদের কবরকে এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি 5 নং মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মঞ্জু, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ডানে যিনি বসে আছেন, সুন্দর গোছালো কথা বলেছেন, 5 নং মদনখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জাতীয়বাদী দল বিএনপি রংপুর জেলা শাখার আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহিব। আজকের এই মাহফিলে আমার পূর্বেই
কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মুতাহার হোসেন দামাত বরকাতুহু। আরও অনেক অসংখ্য উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত আলোচনা করেছেন, আপনারাও শুনেছেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ এমদাদুল হক দামাত বরকাতুহু। পরিশ্রম করেছেন হাফিজ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাহ। আরও অনেকে অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের নেই এখানে এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এত সুন্দর বরকতপূর্ণ এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? ওয়াজ মাহফিলে আসলে সওয়াব না গুনাহ? গুনাহ হয়। কোনো সওয়াবের কাজ করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে কোনো গুনাহ এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় এখানে বসলে সময় দিলে অন্তত পক্ষে কোনো সগীরা গুনাহ কোনো কাবীরা গুনাহ আপনার দ্বারা সংগঠিত হবে